সুপ্রিয় দর্শক, এইমাত্র পর রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, এনসিপির নেতৃত্বে জনকণ্ঠ দখল, শোকের মাসে একাত্মতা প্রকাশের জেরে সম্পাদকীয় ভোট বাতিল। আরও জানিয়ে দেব, রাতের আওয়ামী লীগ নেতাকর্মীদের মামলাবিহীন গ্রেপ্তার, দিনে এনসিপি ছাত্র দলের পাহারাদার, থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, হাসিনা সরকারের পতনে ষড়যন্ত্রে লিপ্ত ছিল রাষ্ট্রসংঘ, বিশেষজ্ঞদের কাঠগড়ায় বিশ্ব সংস্থা। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। এদিকে এনসিপির নেতৃত্বে জনকণ্ঠ দখল, শোকের মাসে একাত্মতা প্রকাশের জেরে সম্পাদকীয় বোর্ড বাতিল, স্বাধীনতা বিরোধীদের গণমাধ্যমে কণ্ঠরোধ মিশন চলমান। গণমাধ্যমের স্বাধীনতা হস্তক্ষেপ করতে এবার জনকণ্ঠ পত্রিকা দখলে নিয়েছে অনিবন্ধিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির জনকণ্ঠে প্ল্যানিং এডিটর হিসেবে কর্মরত ছিলেন। 5 আগস্টের পর ক্ষমতায় অপপ্রয়োগ করে জবরদস্তি জনকণ্ঠে যোগদান করে সে। শোকের মাস আগস্টের সাথে একাত্মতা ঘোষণা করে 1 আগস্ট রাত 12টার পর থেকে জনকণ্ঠের ফেসবুক পেজ সব ফটো কার্ডকে কালো করে দেওয়া হয়। এই ঘটনার পরে ফুঁসে ওঠে জুলাই জঙ্গিবাদ সমর্থক এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তিরা। জয়নাল আবেদিন শিশিরের নেতৃত্বে জনকণ্ঠের অনলাইন অ্যাডভাইজার সাবরিনা বিনতে আহমেদ, ডেপুটি চিফ রিপোর্টার্স ইসরাফিল ফরায়েজি আরও সহ কিছু সাংবাদিক পত্রিকাটির সম্পাদক শামিমা ও খানের ওপর চড়াও হয় এবং এক পর্যায়ে শিশির তার দলবল নিয়ে জনকণ্ঠ দখল নেয়। সম্পাদক শামিমা এখন হটিয়ে 6 সদস্য বিশিষ্ট সম্পাদকীয় বোর্ড গঠন করা হয়, যারা এখন থেকে জনকণ্ঠ পরিচালনা করবে। সেই সম্পাদকীয় জয়নাল আবেদিন শিশিরের নামও আছে। জনকণ্ঠ দখলের মাধ্যমে এনসিপি নেতা শিশিরের নেতৃত্বে ইউনূস সরকার ও এনসিপির পক্ষে প্রোপাগান্ডা মেশিন পরিণত হবে প্রক্রিয়াটি। সেই সাথে পত্রিকাটিতে দেখা যাবে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে অপপ্রচার এবং ভরপুর গুজব, ইউনূসের ফ্যাসিজমে জিম্মি গণমাধ্যম। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলাবিহীন গ্রেপ্তার, দিনে এনসিপি ছাত্র দলের পাহারায় নিয়োজিত সহস্রাধিক পুলিশ, সাধারণ জনগণের নিরাপত্তা বিধানে উদাসীন সরকার। পুলিশের কাজ এখন রাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা ভুয়া মামলায় গ্রেপ্তার করা, আর দিনে তাদের দায়িত্ব ইউনূসের কিংস পার্টিকে পাহারা দেওয়া। আজ যেহেতু ছাত্রদলও কর্মসূচি দিয়েছে, তাই ছাত্রদল এবং এনসিপির মধ্যকার সম্ভাব্য কলহ ঠেকাতে 1 বা 2 হাজার নয়, রীতিমতো 14,000-এরও বেশি পুলিশ মোতায়েন করছে ইউনূস সরকার। স্বৈরাচারী কায়দায় বাংলাদেশে আওয়ামী লীগকে কার্যত নিশ্চিহ্ন করতে এবং কিংস পার্টিকে এনসিপিকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বাংলাদেশ পুলিশকে ইউনূস গঙের যত্রতত্র অপব্যবহার দেশের জনগণকে নিরাপত্তাহীনতা করে দিচ্ছে। এদিকে হাসিনা সরকারের পতনে ষড়যন্ত্রে লিপ্ত ছিল রাষ্ট্রসংঘ, বিশেষজ্ঞদের কাঠগড়ায় বিশ্ব সংস্থা। এদিকে শেখ হাসিনা সরকার পতনের বর্ষপূর্তি ক্ষমতাচ্যুত হওয়ার 1 বছরের মাথায় রাষ্ট্রসংঘের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করল আওয়ামী লীগ। দলটির বক্তব্য, গত বছর শেখ হাসিনা সরকার পতনের হিংসাত্মক আন্দোলনে মদত দিয়েছিল রাষ্ট্রসংঘ। আন্তর্জাতিক ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো দেশের রাজনৈতিক দলের এমন গুরুতর অভিযোগ নজির তেমন একটা নেই। আন্তর্জাতিক সংস্থার আওয়ামী লীগের আগে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের বিরুদ্ধে সরব হয় দলটির অভিযোগ। গত বছর আগস্টের পালাবদলের সময় হিংসাত্মক পরিস্থিতির জন্য ইউনূস সরকারের কথায় একতরফা রিপোর্ট দিয়েছে এই সংস্থা। এদিকে শেখ হাসিনার দলের বক্তব্য, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 2024-25 সময়কালে এক রক্তাক্ত ও বিতর্কিত অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের সরকারের পতনের যেমন মার্কিন প্রভাব ব্যাপকভাবে আলোচিত, তেমনি জাতিসংঘের মানবাধিকার কমিশনারের কার্যকলাপ, সেনাবাহিনীর প্রতি হুমকি ও আন্তর্জাতিক সরকারের প্রতি প্রকাশ্যে সমর্থন, সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কি জাতিসংঘ এক নতুন ছায়াযুদ্ধ শুরু করেছে। দলটির বক্তব্য, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যখন সহিংসতা ছড়ায় তখন জাতিসংঘ চুপ ছিল। 2024 সালে জুলাই আন্দোলন দেশ জুড়ে ছড়িয়ে পড়া সহিংসতা ও অরাজকতা, সরকারি স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগ, কারাগারে হামলা, জঙ্গি ও সন্ত্রাসীদের মুক্তি এবং পুলিশের ওপর নৃশংস হামলার ঘটনায় দেশের ইতিহাসে নজিরবিহীন। নরসিংদীতে হাই সিকিউরিটি কারাগার থেকে চিহ্নিত 9 জন জঙ্গি পালিয়ে যায়। মহাখালী ও বনানীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে অগ্নিসংযোগ করা হয়।